আমি নবী মুহাম্মদকে, শিশু মুহাম্মদকে যখন কোলে নিলাম, আমার এক স্তনের দুধ পান করে তিনি পরিতৃপ্ত হলেন, অন্য স্তনে যত চেষ্টা করি মুখ লাগায় না। নবীর শিক্ষা ওই শিশুকাল থেকে নাবালক অবস্থায় বাল্যকাল থেকে শিখেছে ইনসাফ কাকে বলে, ন্যায় নীতি কাকে বলে। একটা স্তনের দুধ নবী মুহাম্মদ পান করেছে, অপর স্তনের দুধ আমার কোলের সন্তানের জন্য ছেড়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল নবীর শিক্ষা সেই শিশুকাল থেকে। ওই যে একটা প্রবাদ আছে না, হইলে 9তে হয়, না হলে কিতে হয় না, 90তেও হয় না। যেটা ভালো হয় ওটা শিশুকাল থেকেই ভালো হয়। আমার নবী বলেন, আমি রাস্তা দিয়ে হেঁটেছি, রাস্তা দিয়ে চলেছি, এমন কোনো পাথর নাই, এমন কোনো গাছ নাই যেই গাছগুলো আমি নবুয়তের সাক্ষী দেয় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে সাক্ষী দেয় নাই আর আমাকে সালাম দেয় নাই, এমন কোনো পাথর কিংবা গাছ বাকি ছিল না। বলে এক বেদুইন এসেছে গুইসাপ সাথে নিয়ে, গুইসাপ সাথে নিয়ে এসেছে, বলে হে মুহাম্মদ, আমি তোমাকে নবী হিসাবে মানি না, বিশ্বাস করি না, তবে যদি আমার হাতের এই গুইসাপটা সাক্ষী দেয় তুমি একজন সত্য নবী, তাহলে আমি ঘোষণা দিচ্ছি আমিও তোমার উপরে ঈমান আনবো। বলে সত্য কথা? তুমি কি আসলে ঈমান আনবে যদি তোমার গুইসাপ কথা বলে? আল্লাহর নবী গুইসাপকে বললেন, গুইসাপ বলো আমি কে? গুইসাপের জবান আল্লাহ খুলে দিয়েছে, কেননা গুইসাপের মালিক যিনি, ওই বেদুইনের মালিকও তিনি, ঠিক না ঠিক? গুইসাপ বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাক্ষী দিতে দেরি, বেদুইন বলে আমিও কালেমা পড়তে দেরি করলাম না, সুবহানাল্লাহ। গুইসাপ কথা বলে। আবু জাহাল পাথর নিয়ে এসেছে, পাথর মজা করার জন্য, বলে ভাতিজা আমার হাতের মধ্যে কি যদি বলতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। আমার হাতের মুষ্টির মধ্যে যা আছে যদি তুমি বলে দিতে পারো আমি তোমার উপরে ঈমান আনবো, কথা দিলাম। আল্লাহর নবী বলেন, চাচা আপনার হাতের মধ্যে যেই জিনিস আছে ওটা আমি না বলে যদি ওই জিনিসে নিজে বলে যে সে কে, তাহলে কেমন হবে? ওই জিনিস আপনার হাতের মধ্যে যা আছে আমি বললাম না, ওই জিনিসে যদি বলে যে সে কে, তাহলে কি ঈমান আনবেন? বলে আরে ভাতিজা তাহলে তো কথাই না, আমি ঈমান আনবো। এবার আল্লাহর নবী ইশারা দিয়ে বলেন, বলো কি আছে তুমি হাতের মধ্যে, বলো। পাথর সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথর সাক্ষী দিছে যে আমি পাথর, আমিও সাক্ষী দিচ্ছি আপনি একজন সত্য নবী, বলেন সুবহানাল্লাহ। চাচা আবু জাহেল কয়, বাইশটা তুমি তো সেই জাদুঘর, তুমি তো সেই জাদু জানো, হাতের পাথরকে দিয়েও তুমি কথা বলাইতে পারো। এই জন্য হেদায়েত কার হাতে? কথা কন, কার হাতে? এমন জ্বলন্ত মুজিজা দেখার পরেও নবীর উপর ঈমান আনতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে এই বিশ্ব জগতের জন্য নবীও বানিয়েছেন, পুরা বিশ্বের নবী, এবং রহমতও বানিয়েছেন পুরা জগৎবাসীর জন্য। আল্লাহর রসুল কেমন রহমত উম্মতের জন্য, কাফেরের জন্য, বেঈমান মুশরিক মুরতাদ সবার জন্য আল্লাহ রসুল ছিলেন রহমত। এই ব্যাপারে কিছু নমুনা আমরা আলোচনা করেছিলাম। আমরা এই জুমাতে আরও কিছু উদাহরণ পেশ করব, এই জন্য যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের দরদ আমরা অনুধাবন করে আমরাও যেন নবীজিকে ওই পরিমাণ ভালোবাসতে পারি। কেননা নবীর ভালোবাসাই তো আমাদের ঈমান, নবীর ভালোবাসাই আমাদের ঈমানের পূর্ণতা। আমি ঈমানদার হব পরিপূর্ণ তখন যখন নবীজির ভালোবাসা সব কিছুর চেয়ে, সব কিছু বলতে সব কিছু। কেন কিন্তু? কারণ এতটুকু, এইটা ওইটা বাদ দিয়ে এরকমের কোনো অপশন নাই। একদম সমস্ত মিনকুল্লি শাই, সব জিনিসের চেয়ে, এই সব জিনিসের মধ্যে আমার নিজের ব্যক্তি স্বার্থ, আমার নিজের মনের নফসের চাহিদা, আমার নিজের দিলের লোভ খাহেশ, সব কিছুর ঊর্ধ্বে আমার জীবন, আমার হায়াত, আমার বিবি বাচ্চা, আমার পরিবার, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ক্ষমতা, আমার ক্ষমতার মসনদ, সব কিছুর আগে হচ্ছে নবীর ভালোবাসা। আমরা এই আলোচনা তো প্রতিনিয়ত শুনি, এরপরেও নবী কি পরিমাণ আমাদের জন্য কেঁদেছেন, কি পরিমাণ ভালোবাসা জাহের করেছেন। আরে বিশ্বনবী যদি চাইতেন তাহলে তো রসুলের রওজা মদিনায় না হয়ে আরশে আজিমের পাশে হতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? নবী যদি চাইতেন যে আমার দাফন, আমার রওজা এই পৃথিবীর জমিনে হবে না, আমার রওজা হবে আল্লাহর আরশে আজিমের, আল্লাহর সিংহাসনের পাশে, আরশের পাশে আমি দাফন হব, এটা যদি আল্লাহ রসুল চাইতেন হতো কি হতো না?
বলে শুধুমাত্র উম্মতের দরদে, উম্মতের মায়ায়, যে নবী যদি আরশে আজিমের পাশে থাকে তাহলে এই উম্মতকে কে দেখবে? উম্মতের ভালোবাসায় এই জমিনেই তিনি থেকে গিয়েছেন। যেই নবীর ভালোবাসা উম্মতের জন্য জন্ম থেকে মৃত্যু অবধি। পক্ষান্তরে আমাদের ভালোবাসার নমুনা সেটা তো কল্পনাই করা যায় না। এক একজন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবীর জন্য এত বড় বড় কোরবানি করেছেন নবীর ভালোবাসায়। আমরা সকলেই নাম শুনেছি। ওয়াইস করণী রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হতো যদি নবীজিকে দেখতেন, আরে তিনি তো তার জীবদ্দশায় নবীজির আগমনের সুসংবাদ পেয়েছেন, তার জীবদ্দশায় নবীর উপরে ঈমান এনেছেন, তার জীবদ্দশায় চাইলে তিনি নবীজির সাথে সাক্ষাৎ করতে পারতেন। কিন্তু একদিকে তার বৃদ্ধা মা, তাকে নিয়ে সেই ইয়ামান শহর থেকে মদিনা পর্যন্ত সফর করা তার জন্য অসম্ভব ছিল, যার কারণে সে নবীর দরবার পর্যন্ত আসতে সক্ষম হয়নি। এবং সে যদি চলে আসে তাহলে তার মাকে দেখার মতো কেউ নেই, আবার মাকে নিয়ে সফর করার মতো সাধ্য নেই। মায়ের শারীরিক কন্ডিশন অতটা ভালো ছিল না। তো ওই পরিস্থিতির মধ্যে আল্লাহ রসুলের উপর ঈমান এনেছে। আল্লাহ রসুলের ভালোবাসা কি পরিমাণ জাহির করেছে। আল্লাহ রসুল এই ইয়ামান দেশের ওয়াইস করণীর ব্যাপারে বলে গিয়েছেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যদি তোমরা তাকে দেখতে পাও, যদি সে কখনো মদিনায় আসে, মক্কায় আসে, হজের উদ্দেশ্যে আসে, তাহলে তোমরা তার কাছে দোয়া চাইবে। সুবহানাল্লাহ, তার কাছে দোয়া চাইবে। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আল্লাহ রসুলের শ্বশুর হজরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তাদেরকে বলছে যখন তোমরা ওয়াইস করণীর সাক্ষাৎ পাবে তার কাছে তোমরা দোয়া চাইবে। তাহলে চিন্তা করেন, একজন ব্যক্তি নবীর কি পরিমাণ আশেক হলে শত শত মাইল দূর থেকে নবীর সাথে মোলাকাতের আগ্রহ, আশা, আকাঙ্ক্ষা দিলের মধ্যে ছিল, কিন্তু শুধুমাত্র মায়ের খেদমতের কারণে আল্লাহ রসুলের দরবারে উপস্থিত হয়ে সাহাবীর মর্যাদা লাভ করতে পারেনি। কিন্তু আল্লাহ রসুল তার মর্যাদা বুঝাতে গিয়ে হজরতে আলী, হজরতে ওমরের মতো জলিলুল কদর সাহাবীকে তার কাছে দোয়া চাইতে বলেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, নবী বিশ্বজগতের জন্য রহমত। যদি না হতো এই বিশ্বজগতের বর্তমান কন্ডিশন, আল্লাহ পাকের দ্বীনের সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, আলেমদের সাথে যেই পরিমাণ গাদ্দারি, বেঈমানি, যেই পরিমাণ বিদ্বেষী সারা বিশ্ব জুড়ে হচ্ছে, এতদিনে কওমে লুতের মতো এই জমিনকে উল্টে দিত। যেই পরিমাণ পাপাচার, যেই পরিমাণ জুলুম, অত্যাচার, নির্বিচারে হত্যা, ধর্ষণ, রাহাজানি, জানমালের নিরাপত্তাহীনতা, সারা বিশ্ব জুড়ে যেমন অশান্তির এক দাবানল জ্বলছে, আল্লাহ পাক যদি এই রহমতের নবীকে না পাঠাতেন আমাদের জন্য, এতদিনে আমাদের পুরো জমিনটাকে উল্টে একদম উল্টা করে দাফন করে দিতেন। শুধুমাত্র এই নবীর খাতিরে আমি কিংবা আপনি, আমাদের মতো বড় বড় পাপিষ্ট পাপাচারকে আল্লাহ পাক এখনো পর্যন্ত অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছে, এখনো পর্যন্ত রিজিকের দরজা খুলে রেখেছেন। কার উসিলায়? এই রহমতের নবীর উসিলায়। আল্লাহ বলেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছেন, উম্মতের দরদে নবী এত পরিমাণ কান্দে। নবীর কান্না দেখে, দয়াল নবীর চোখের পানি দেখে বিশ্বজগতের রব, মহান আরশের অধিপতি, তার কুদরতি, তার রহমতের দরিয়ায় এত পরিমাণ জোশ এসেছে। নবীর কান্না দেখে নবীজিকে সান্ত্বনা দিচ্ছে, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। নবী হে, যতদিন আপনি উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করা হবে না, আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করা হবে না। ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। প্রথম অংশ বলার পরে নবীর দিল এখনো শান্ত হয় না, উম্মতি উম্মতি বলে কান্দে। কেননা আমি যতদিন উম্মতের মাঝে থাকব ততদিন আল্লাহ এই উম্মতকে হেফাজত করবেন, কিন্তু আমি যখন চলে যাব এই উম্মতের পরিস্থিতি বা পরিণতি কি হবে? নবী পেরেশান, শান্ত হয় না দিল।
আল্লাহ বলেন ওমা কানাল্লাহু মুআদ্দিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আপনার উম্মতের মধ্যে যতদিন পর্যন্ত ইস্তেগফার বাকি থাকবে, যতদিন পর্যন্ত আপনার উম্মত রবের কাছে হাত দুটি উঁচু করে আত্মসমর্পণ করবে, ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আযাব দিয়ে ধ্বংস করা হবে না, ততদিন পর্যন্ত আপনার উম্মত নিরাপদ। বিশ্বনবী চলে গিয়েছে ১৫০০ বছর আগে, আজও পর্যন্ত এই ১৫০০ বছর পরে এসেও, এই ১৫০০ বছর পরে এসেও কিছু কুলাঙ্গার, কিছু নাস্তিক, কিছু মুরতাদ, এরা এখনো পর্যন্ত নবীর শানে গোস্তাখিমূলক বেয়াদবিমূলক কথা বলে, নবীর শানে কটূক্তি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে কিছু বান্দারা সারা বিশ্ব জুড়ে মহান রবের কাছে ইস্তেগফার করছে, রবের সামনে আত্মসমর্পণ করছে, তাদের উসিলায় এই সমস্ত বেঈমান বেদিন কাফের মুশরিকরে এখনো পর্যন্ত টিকিয়ে রেখেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? সামান্য ছোট্ট একটা ভাইরাস, হ্যাঁ, পুরা বিশ্বকে কাঁপিয়ে গিয়েছে। করোনা ভাইরাস দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু পুরা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ চাইলে, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের মধ্যে আল্লাহর অসংখ্য অগণিত সৈনিক আছে, যেই সমস্ত সৈনিকের এক একটা সৈনিকের আকার আকৃতি আমরা যদি দেখি অনেক সময় মাইক্রোস্কোপ যন্ত্র দিয়েও দেখা যায় না। যেমন করোনা ভাইরাস, এক একটা সৈনিক আল্লাহ তাআলা, এক একটা ভাইরাস বড় বড় নেতাদেরকে, বড় বড় রাষ্ট্রনায়কদেরকে স্তম্ভিত করে দিয়েছে, একদম পুরা বিশ্বকে ঠান্ডা করে দিয়েছে, পুরা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে ছোট্ট ভাইরাস। বলে নমরুদের মতো বিশাল ক্ষমতাধর একজন রাজাকে, একজন বাদশাকে ধ্বংস করেছে সামান্য একটা মশা দিয়ে। কি দিয়ে? মশা। আল্লাহর বাহিনী, আল্লাহর বাহিনী মশা, সেনাবাহিনী হলো মশা, করোনা ভাইরাস হলো আল্লাহর বাহিনী। আরও যত রকমের ছোট ছোট বাহিনী আছে আপনি আমি শুনলে আশ্চর্য হয়ে যাব। বিশাল হস্তি বাহিনীর সামনে, যাদের সামনে কেউ টিকে থাকার মতো ক্ষমতা নাই, এমন হস্তি বাহিনী এসেছে কাবাঘরকে ধ্বংস করবে। আল্লাহ পাক চাইলে এর বিপরীতে বন্য হাতিদেরকে পাঠাতে পারতেন, ঠিক না বেটি? বড় বড় হিংস্র প্রাণী পাঠিয়ে দিতেন, গন্ডার পাঠিয়ে দিতেন, বড় বড় আকৃতির বাঘ, বড় বড় আকৃতির ডাইনোসর পাঠাতে পারতেন, বড় বড় এমন ভয়ঙ্কর প্রাণী পাঠাতে পারতেন যেগুলো দিয়ে হস্তি বাহিনীকে মাটির সাথে নয় একদম নিশ্চিহ্ন করে ফেলা যেত। কিন্তু আল্লাহ পাক দেখালেন ক্ষমতাদাররা যত বড় হোক, তাদের ক্ষমতা যত বেশি হোক, বলে আল্লাহর ক্ষমতার সামনে কারো ক্ষমতা নাই, ঠিক না ঠিক? আল্লাহর পাওয়ারের সামনে, ক্ষমতার সামনে কোনো ক্ষমতা চলবে না। আল্লাহ পাঠালেন আবাবিল, ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে, এক একটা পাখির ঠোঁটে এক একটা মসুরি দানার মতো ছোট্ট ছোট্ট ডালের আকৃতিতে এক একটা পাথর, ওই পাথরের মধ্যে আবার ওই দুশমনদের নামগুলো লেখা, কার মাথায় কোনটা পড়বে, কার পিঠের উপরে কোনটা পড়বে, নামগুলো লেখা। আবাবিলের দুইটা পায়ের মধ্যে ছোট্ট ছোট্ট পাখিগুলোর পায়ের কবজার মধ্যে ছোট ছোট সেই মুসুরি ডালের মতো ছোট ছোট পাথরের কঙ্করের দানা। বলে যে এই পাথরগুলো যখন ছেড়েছে, আসমান থেকে ছেড়েছে, বিশাল আকৃতির হাতিগুলো পিঠের উপর দিয়ে পড়ে পিঠ ছিদ্র হয়ে নিচ দিয়ে বের হয়ে গেছে, হাতিগুলো গলে গলে পচে পচে মরে গেছে। সৈনিকদের মাথার উপরে পড়েছে, মাথার উপর থেকে পড়ে একদম পেট থেকে বের হয়ে পাই উপর থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহর দুশমনগুলো, কাবাঘরের দুশমনগুলো, ইসলামের দুশমনগুলো ছোট ছোট পাথরের কঙ্কর দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, ঠিক না ঠিক? আল্লাহ চাইলে এই গুস্তাখে রসুল যারা নবীর শানে কটূক্তি করে যারা, এদেরকে ছোট্ট ছোট্ট মরণ ব্যাধি দিয়ে ধ্বংস করে দিতে পারেন। কিন্তু রহমতের নবী যেহেতু রহমতের, ওই নবীর পুরো জীবন কান্না ছিল উম্মতের জন্য, উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নবী কেমন রহমত! বিশ্ব নবীর আগমন দুনিয়াতে ঘটেছে, আগমন হতে দেরি মা আমিনা বলেন আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়েছে, এই বিশ্বনবীর আগমনের কারণে এমন নূরের ঝলক আমি দেখেছি যে নূরের ঝলকানিতে ওই রোম সম্রাটের প্রাসাদগুলো আমার চোখের সামনে ভেসে উঠেছে। সুবহানাল্লাহ! কায়সার কিসরার প্রাসাদগুলো ভেসে উঠেছে এই নূরের ঝলকানিতে। আরেকটু সাউন্ড বাড়াইলে ভালো হয়। বলে যে কেমন রহমত! বিশ্বনবী মক্কায় প্রচলিত ছিল
যখন নতুন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হতো, বনু সাদ গোত্র বিভিন্ন গোত্রের লোকেরা বাচ্চাদেরকে দত্তক নিত, পালন করার জন্য নিত। বলে ওদের আবহাওয়া ভালো ছিল, ভাষা সৌন্দর্য ছিল, যার কারণে এই বাচ্চাদেরকে মক্কা নগরী একটু উত্তপ্ত গরম, যার কারণে তাদের আবহাওয়ার সৌন্দর্যের কারণে বাচ্চাদেরকে লালন পালন করার জন্য দিত। অনেকগুলো বাচ্চাদেরকে লালন পালন করার জন্য বিভিন্ন জায়গা থেকে লোক এসেছে। সবার সাথে একজন জীর্ণ শীর্ণ দেহের একজন নারী, জীর্ণ শীর্ণ দেহের একটা বাহন নিয়ে হালিমাতুস সাদিয়া নামে একজন মহিলা ওই দলের সাথে এসেছে। সবার পিছনে পিছনে আসে, কেননা তার উটনিটা এতটা দুর্বল, তার বাহন গাধাটা এতটা দুর্বল, হাঁটতে পারে না, খাদ্যের অভাবে শরীরটা দুর্বল হয়ে গিয়েছে। বলে হালিমাতুস সাদিয়া যখন এসেছে, মক্কার সম্ভ্রান্ত পরিবারের কোনো সন্তান তাদেরকে দেয় নাই, কারণ দেখতে তেমন একটা ভালো না, শারীরিক কন্ডিশন দুর্বল, এরা নিয়ে তেমন একটা লালন পালনও করতে পারবে না, সব ভাগাভাগি হয়ে গেছে, কারণ সবার শেষে এসেছে, বাহনটা দুর্বল ছিল। হালিমাতুস সাদিয়া যখন মক্কায় এসেছে, সব বাচ্চাদেরকে বিতরণ করা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র একটা সন্তান বাকি, নাম হলো মোহাম্মদ বিন আব্দুল্লাহ। মোহাম্মদ বিন আব্দুল্লাহ ছাড়া আর কোনো সন্তান বাকি নাই। হালিমাতুস সাদিয়া তার স্বামীর সাথে পরামর্শ করে, স্বামী গো, আর কোনো বাচ্চা যেহেতু নাই, মাত্র একটি বাচ্চা, তাও আবার এতিম, জন্মের আগে বাবা হারিয়েছে, এই সন্তানকে যদি আমরা নেই হয়তোবা বেশি কিছু পাবো না, কিন্তু একজন এতিমের লালন পালন করার কারণে আল্লাহ আমাদের উপরে বরকত দিবেন। এই আশা নিয়ে হালিমাতুস সাদিয়া ওই এতিম সন্তান মোহাম্মদ বিন আব্দুল্লাহকে নিয়ে গিয়েছে। নবী কেমন রহমত চিন্তা করেন, যেইরা মাত্র হালিমাতুস সাদিয়া আমার নবীকে কোলে নিয়েছে, হালিমাতুস সাদিয়া বলে, আমার দুইটা স্তন থেকে আমার কোলের সন্তান, আমারও কোলে দুগ্ধপোষ্য সন্তান, এই সন্তানটা দুই স্তনের দুধ পান করেও পেট ভরে না, ক্ষুধার যন্ত্রণায় ছটফট ছটফট করে, কারণ হচ্ছে খাদ্যের অভাবে আমার দেহটা শুকিয়ে গিয়েছে, স্তনের দুধগুলো শুকিয়ে গিয়েছে, আমার কোলের বাচ্চাই তো দুধ পায় না। যখন আমি শিশু মোহাম্মদকে কোলে নিলাম, কেমন রহমত, রহমতের বাড়িধারা কেমনভাবে শুরু হয়েছে খেয়াল করে শোনেন। যখন আমি নবী মোহাম্মদকে কোলে নিলাম, আমার মনে হলো আমার স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ, স্তনগুলো দুধে পরিপূর্ণ হয়ে গিয়েছে। বলে শুধু তাই নয়, আমি নবী মোহাম্মদকে, শিশু মোহাম্মদকে যখন কোলে নিলাম, আমার এক স্তনের দুধ পান করে তিনি পরিতৃপ্ত হলেন, অন্য স্তনে যত চেষ্টা করি মুখ লাগায় না। নবীর শিক্ষা ওই শিশুকাল থেকে, নাবালক অবস্থায়, বাল্যকাল থেকে শিখেছে ইনসাফ কাকে বলে, ন্যায় নীতি কাকে বলে। একটা স্তনের দুধ নবী মোহাম্মদ পান করেছে, অপর স্তনের দুধ আমার কোলের সন্তানের জন্য ছেড়ে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল নবীর শিক্ষা সেই শিশুকাল থেকে। ওই যে একটা প্রবাদ আছে না, হইলে নয়তে হয়, না হলে কিতে হয় না, 90তেও হয় না। যেটা ভালো হয় ওটা শিশুকাল থেকেই ভালো হয়। রহমতের ধারা শুরু হয়ে গিয়েছে, প্রবাহিত হওয়া শুরু হয়েছে। হালিমাতুস সাদিয়া বলে, আমি যখন নবী মোহাম্মদকে নিয়ে রওনা দিয়েছি, আমার ওই দুর্বল গাধাটা, যেটা সবার পিছনে ছিল উটনিটা, ওটা হাঁটতে পারে না, এতটা দুর্বল। বলে আমি যখনই তার পিঠে উঠলাম, দেখি যে এত পরিমাণ গতি বেড়ে গিয়েছে, ওই যে আগে যারা এসে সন্তানগুলো নিয়ে চলে গিয়েছিল আমার গোত্রের দিকে, আমি সবার আগে আমার বাড়িতে পৌঁছে গিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এত গতি বেড়েছে, বলে উটের শক্তি চলে এসেছে। কিসের বরকতে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিঠে আরোহণ করেছে এর বরকতে। বলে যে নবী গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, পশু পাখির জন্য যেমন রহমত, কাফের মুমিন সমস্ত সৃষ্টির জন্য রহমত। বলে এরপরে শুধু তাই নয়, আমার উটনির দুধ ছিল না, ওলানটা একদম শুকিয়ে গিয়েছে। যেই না শিশু মোহাম্মদকে আমি লালন পালন করার জন্য আমি বাড়িতে নিয়েছি, যখনই উটনির দুধ দহন করা হতো, সমস্ত গোত্রের লোকদের উটের মধ্যে যেই পরিমাণ দুধ হতো, তার চেয়ে বেশি দুধ আমি আমার উটনির মধ্য থেকে পেতাম। কার বরকত? শিশু মোহাম্মদের বরকত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে নবী কেমন রহমত,
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করার জন্য হালিমাতুস সাদিয়া মাত্র 2 বছর সময় পেয়েছে। 2 বছর লালন পালন করে হালিমাতুস সাদিয়ার ভাগ্য পরিবর্তন হয়ে গিয়েছে। কেননা তিনি তো দোজাহানের সর্দার, দোজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে নিয়ে যেতেছিলেন। তার জীবনে পরিবর্তন, বরকত আর বরকত, এত বেশি বরকত হয়েছে 2 বছর কেমনে কেমনে শেষ হয়ে গেছে হালিমাতুস সাদিয়া টেরও পায় নাই। কিন্তু তিনি চাচ্ছিলেন আরও কিছুদিন তার কাছে যেন শিশু মুহাম্মদ থাকে। প্রিয় ভাইরা, সেই নবীর উম্মত আমি কিংবা আপনি বিনা নোটিশে, বিনা দরখাস্তে, বিনা আবেদনে ফিরিতে ফিরিতে হয়েছি, যার কারণে আমি আমার নবীর মর্যাদা বুঝতে পারি নাই। বলে আমার নবী বলেন, আমি রাস্তা দিয়ে হেঁটেছি, রাস্তা দিয়ে চলেছি, এমন কোনো পাথর নাই, এমন কোনো গাছ নাই যেই গাছগুলো আমি নবুয়তের সাক্ষী দেয় নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথা বলে সাক্ষী দেয় নাই আর আমাকে সালাম দেয় নাই, এমন কোনো পাথর কিংবা গাছ বাকি ছিল না। বলে এক বেদুইন এসেছে গুই সাপ সাথে নিয়ে, গুই সাপ সাথে নিয়ে এসেছে, বলে হে মুহাম্মদ, আমি তোমাকে নবী হিসাবে মানি না, বিশ্বাস করি না, তবে যদি আমার হাতের এই গুই সাপটা সাক্ষী দেয় তুমি একজন সত্য নবী, তাহলে আমি ঘোষণা দিচ্ছি আমিও তোমার উপরে ঈমান আনবো। বলে সত্য কথা? তুমি কি আসলে ঈমান আনবে যদি তোমার গুই সাপ কথা বলে? আল্লাহর নবী গুই সাপকে বললেন, গুই সাপ বলো আমি কে? গুই সাপের জবান আল্লাহ খুলে দিয়েছে, কেননা গুই সাপের মালিক যিনি, ওই বেদুইনের মালিকও তিনি, ঠিক না ঠিক? গুই সাপ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে সাক্ষী দিতে দেরি, বেদুইন বলে আমিও কালেমা পড়তে দেরি করলাম না, সুবহানাল্লাহ। গুই সাপ কথা বলে। আবু জাহাল পাথর নিয়ে এসেছে, পাথর মজা করার জন্য। বলে ভাতিজা, আমার হাতের মধ্যে কি যদি বলতে পারো তাহলে আমি তোমার উপরে ঈমান আনবো। আমার হাতের মুষ্টির মধ্যে যা আছে যদি তুমি বলে দিতে পারো আমি তোমার উপরে ঈমান আনবো, কথা দিলাম। আল্লাহর নবী বলেন, চাচা আপনার হাতের মধ্যে যেই জিনিস আছে ওটা আমি না বলে যদি ওই জিনিসে নিজে বলে যে সে কে, তাহলে কেমন হবে? ওই জিনিস আপনার হাতের মধ্যে যা আছে আমি বললাম না, ওই জিনিসে যদি বলে যে সে কে, তাহলে কি ঈমান আনবেন? বলে আরে ভাতিজা, তাহলে তো কথাই না, আমি ঈমান আনবো। এবার আল্লাহর নবী ইশারা দিয়ে বলেন, বলো কি আছে তুমি হাতের মধ্যে, বলো। পাথর সাক্ষী দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথর সাক্ষী দিছে যে আমি পাথর, আমিও সাক্ষী দিচ্ছি আপনি একজন সত্য নবী। বলেন সুবহানাল্লাহ। চাচা আবু জাহেল কয়, বাইশটা তুমি তো সেই জাদুকর, তুমি তো সেই জাদু জানো, হাতের পাথরকে দিয়েও তুমি কথা বলাইতে পারো। এই জন্য হেদায়েত কার হাতে? কথা কন, কার হাতে? এমন জ্বলন্ত মুজিজা দেখার পরেও নবীর উপর ঈমান আনতে পারে নাই।